আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র অবলোকনে কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। জয় রাধে, জয় গৌর সুন্দর। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ। জয় রাধে। তপ্ত কাঞ্চন বর্ণাং ভাং বৈষ্ণবী শক্তি রূপিণীম সনাতন সুতং দেবী প্রণমামি প্রভু প্রিয়ম গৌরাঙ্গ বল্লভাং দেবী ভক্ত অভীষ্ট প্রদায়িনীম নবদ্বীপেশ্বরী সাধ্বী গৌরবক্ষ বিলাসিনী শ্রী গৌরাঙ্গ প্রিয়াং বন্দে গৌরবক্ষ বিলাসিনীম তৈলক্য মোহিনী দেবী নমামি বরবর্ণিনীম মহামায়া সুতং গৌরী নানা অলঙ্কার ভূষিতম তং নমামি মহালক্ষ্মীম লাদিনী শক্তি স্বরূপিণীম। কলি পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী ও পরম কারণিক পতিত উদ্ধারণ পতিত পাবন দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় গৌড়মণ্ডল স্থিত আলফাডাঙ্গা কুণ্ডপাড়া স্থিত ভুবনমঙ্গল বিশ্ব পাবন শ্রী শ্রী মহানাম সংকীর্তন যজ্ঞের পূর্বে এক দিবসীয় পরম সুমঙ্গল মাঙ্গলিক যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের আয়োজন, সেই আয়োজনে শুভ সন্ধিক্ষণে মহামায়েন্দ্রক্ষণে শ্রীমদ্ ভাগবতীয় সুধা কথার পূর্বে শুভারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব ধন স্মরণীয় পূজনীয় বন্দনীয় শ্রীচরণ শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। এই নাম যজ্ঞের যিনি সেবা আচার্য, ভাগবত আচার্যবর্য, সংকীর্তন রসজ্ঞবৃন্দ, সুমঙ্গল সাধু সমাজ, সন্তজন, মহতজন, মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ ভক্তগণ, শক্তিস্বরূপিণী শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আগামীকাল শ্রী পঞ্চমী। এই তিথি গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় আদরণীয় স্মরণীয় তিথি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হংসাসনা বিদ্যাদায়িনী দেবী অর্চনার জন্য এই তিথি বিখ্যাত বটে। তবে গৌড়ীয় বৈষ্ণবের কাছে এই তিথি আরেকটি কারণে বিশেষত্ববহ। সেটি তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বৈষ্ণবী শক্তি রূপিণীম, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চন বর্ণাং, যিনি বৈষ্ণবী শক্তি রূপিণীম, বৈষ্ণবী শক্তির আধার স্বরূপা, যিনি জিতেন্দ্রিয়, শাস্ত্রজ্ঞ, রাজপণ্ডিত, ব্রাহ্মণ কুল শিরোমণি শ্রীল সনাতন মিশ্রের কন্যা, যিনি মহামায়ার মাতৃকোর আলো করে এসেছিলেন, তিনি গৌর বল্লভা, তিনি ভক্ত অভীষ্ট প্রদায়িনী,
তিনি নবদ্বীপেশ্বরী, তিনি সাধ্বী, তিনি গৌরবক্ষ বিলাসিনী। কে তিনি? তিনি শ্রী গৌরাঙ্গ প্রিয়া, তিনি তৈলক্য মোহিনী দেবী, তিনি বরবহ দায়িনী, তিনি লাদিনী শক্তি স্বরূপিণী। শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি আগামীকাল। আমরা আজ এই গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব ত্যাগ বৈরাগ্যের মূর্তি স্বরূপিণী বৈষ্ণব জননী, তার জীবন দিব্য চরিত্র গাথা কিঞ্চিত আস্বাদনের প্রয়াস করছি। আপনাদের প্রসন্ন করুণা, আপনাদের প্রসন্ন কৃপা দৃষ্টি হলে, কারণ এই দেবীর চরিত্র অতল স্পর্শী গভীর সমুদ্রের তলদেশের মণিমুক্তার মতো। ডুবুরি না হলে, ডুব না দিলে, মহাপ্রভুর বিশেষ কৃপা না হলে এই ত্যাগ বৈরাগ্য স্বরূপিণী বৈষ্ণব জননী গৌরবক্ষ বিলাসিনী লাদিনী স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবীর মহামহিমা আমরা কিঞ্চিত আস্বাদনে সামর্থ্য নই। এই জন্য মহাপ্রভুর কৃপা যাচনা করি গৌরগণের। শাস্ত্র কি বলেছে দেখুন। শাস্ত্র বলছেন, আমাদের শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার চৈতন্য চন্দ্রামৃত নামক অমর গ্রন্থে তিনি বলছেন, আচার্য ধর্মং পরিচর্যং বিষ্ণুং বিচার্য তীর্থানি বিবর্চ বেদান। খুব ধ্যান দিতে হবে শ্লোকটির উপরে। বিনা ন গৌর প্রিয় পাদ সেবনং, বিনা ন গৌর পাদ সেবনং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। শ্লোকের সরলত্ব হল, যদি কেউ বর্ণাশ্রম ধর্ম পালন করেন, যদি কেউ ষোড়শ উপচারে বিষ্ণুর অর্চন করেন, যদি কেউ তীর্থ ভ্রমণাদি পরিভ্রমণ করেন, নিখিল বেদাদি শাস্ত্রের প্রতি যদি তার ব্যুৎপত্তিগত জ্ঞানও থাকে, তবু গৌরাঙ্গ চরণাশ্রিত গৌর প্রিয় পার্ষদগণের সেবা বিনা তিনি বেদাদির সুদুর্লভ বৃন্দাবন মাধুর্য আস্বাদন করতে সম্ভব নন। ধ্যান দিন কথাটির দিকে। যদি কেউ বর্ণাশ্রম ধর্ম সুচারুরূপে সম্পন্ন করে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কি গারস্থ বানপ্রস্থ সন্ন্যার জ্যোতি আশ্রম, যদি কেউ বর্ণাশ্রম সুচারুরূপে পালন করে, ষোড়শ উপচারে যদি বিষ্ণুর উপাসনাও করে, তিনি যদি সর্বতীর্থ পরিভ্রমণ করেন, পরিব্রাজক হয়ে নিখিল বেদাদি শাস্ত্রের প্রতি যার ব্যুৎপত্তি জ্ঞানও আছে, তবু শ্রী গৌরাঙ্গের চরণের প্রিয় পার্ষদ, গৌরাঙ্গ চরণের দাসানুদাসের কৃপা না হওয়া পর্যন্ত সে শ্রীধাম বৃন্দাবনের রাধা মাধবের মাধুর্য আস্বাদন করতে সমর্থ নন। এই জন্য গৌর ভক্তগণের গৌর চরণ বিনা অন্যত্র রতিমতি হয় না, কখনো হতে পারে না। এই জন্য প্রভাতে উঠে গৌড়ীয় বৈষ্ণবগণ কি বন্দনা করেন? প্রভাতে উঠে গৌড়ীয় বৈষ্ণবগণ এই প্রার্থনাই করেন, বড় মার্মিক প্রার্থনা। এর দ্বারাই গৌর কৃপা, রাধা মাধবের ব্রজ মাধুর্য কৃপা পাওয়া যাবে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরও গণ, প্রথমে বন্দনা করি সবারও চরণ। কেন ভগবানকে বন্দনা করো? বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবারও। কেন ভগবানের চরণ বন্দনা করো? আগে বৈষ্ণবগণের চরণ কেন বন্দনা করছো? প্রভাতে উঠেই এই মন্ত্র। লীলাচল বাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ সবারও চরণ। লীলাচল বাসী যত গৌরগণ, গৌর ভক্তগণ ভূমিতে পড়ি তাদের চরণ বন্দনা করছে। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত,
নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। এ না হলে হবে না, এ না হলে হবে না। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ বন্দ করিয়া প্রণতি। মহাপ্রভুর যত পরিকরগণ আছেন, তার চরণে দাস অনুদাসগণ আছেন, তাদের প্রণতি করো। আর কি বলেছেন? যে দেশে বৈশে গৌরাঙ্গেরও গণ, যে দেশে বৈশে গৌরাঙ্গেরও, যারা গৌর নিত্যানন্দের একান্ত চরণের দাসানুদাস চরণাশ্রিত, যে দেশেই থাকুক, যে দেশে বৈশে গৌরাঙ্গেরও গণ, উদ্ধবাহ করি করো সবার বন্দনা চরণ। উদ্ধবাহ করে বন্দনা করতে বলছেন, বন্দ সবার চরণ। তার কারণ কি না? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। কৃষ্ণ কার? কৃষ্ণ দাসানুদাসের, গোবিন্দ চরণে একান্ত সমর্পিত, সর্বস্ব অর্পিত সেই বৈষ্ণবগণের কাছেই প্রার্থনা করছেন, কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে। এজন্য আগে মহাপ্রভুর দাসানুদাসের বৈষ্ণবগণের চরণ বন্দনায় রত হতে হবে, তাদেরই কৃপায় আমরা পাব। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা নাহি পায়, তব কৃপা বিনা নাহি পাই চৈতন্য নিতাই। অপেক্ষা আছে কিনা? অদ্বৈত আচার্যের করুণা ছাড়া গৌর নিতাই কৃপা পাব না। গৌর চরণাশ্রিত বৈষ্ণবগণের আনুগত্য না নিলে, তাদের চরণ বন্দনা না করলে, তাদের কৃপা দৃষ্টি আপনার উপরে বর্ষিত না হলে আমরা গৌর কৃপা কি ব্রজের মাধুর্য কৃপা পাব না। তো এই জন্য গৌর ভক্তগণের মধ্যে অনন্য চরিত্র হলেন আমাদের শ্রী প্রিয়াজির। প্রিয়াজি মানে এখন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলা হচ্ছে। কারণ কি জানেন? বৈষ্ণব কুল রক্ষার জন্য প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে নিতে হবে। বৈষ্ণব কুলকে রক্ষা করবার জন্য মহাপ্রভু তার প্রিয়াকে, রাজ্যেশ্বরীকে তিনি কি করলেন? মহারানী থেকে মহাত্যাগ বৈরাগ্যের যোগিনীতে রূপান্তরিত করলেন। সনাতন সুতা, সনাতন মিশ্রের তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী, রাস পণ্ডিত, জিতেন্দ্রীয়, তো সর্ববিষয়ে মহাপ্রভুর ঘরণী হয়ে এসেছিলেন প্রিয়াজি, যিনি মহারানী হওয়ার কথা। তাকে বৈষ্ণব ধর্ম ত্যাগ বৈরাগ্যের জন্য মহাপ্রভু তাকে মহাযোগিনী করলেন, মহারানী থেকে মহাযোগিনী করলেন। তো কেন? এটি যে বললেন বৈষ্ণব কুল রক্ষার নিমিত্তে। শ্রী চৈতন্য মঙ্গল, চৈতন্য মঙ্গল, চৈতন্য শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃতে আমাদের গ্রন্থকারগণ, মহাজনগণ বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র খুব বেশি অঙ্কিত করেননি। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে ষড়গোস্বামীগণ তারা এত ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহে বৃন্দাবনে ত্যাগ বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন, সেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী গাথা, তার লীলা চরিত্রাবলী খুব বেশি তারা স্পর্শ করেননি, উদাস থেকে গেছেন। বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র খুব বেশি স্পর্শ করেননি পরবর্তী মহাজনগণের দ্বারা। লোচন দাস ঠাকুর, আমাদের ঈশান ঠাকুর অদ্বৈত প্রকাশে কিছু কিছু প্রিয়াজির চরিত্র গাথা, ত্যাগ বৈরাগ্যের মহা মহিমা কিঞ্চিত জানিয়েছেন, সিন্ধুতে বিন্দুর মতো। দেখুন, ব্রজলীলায় বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন সত্যভামা দেবী, দাপর লীলায়
দাপর লীলাতে যিনি ভগবানের প্রেয়সী বরা রুক্মিণী সত্যভামা, এই সত্যভামায় হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সত্রাজিতের পুত্রী কন্যা, সেই সত্রাজিত রাজা এসেছিলেন সনাতন মিশ্র নামে শ্রীধাম নবদ্বীপে। বেদজ্ঞ পণ্ডিত রাজ ব্রাহ্মণ জিতেন্দ্রীয়। তো এই সত্যভামা রুক্মিণী এরা কারা? লক্ষ্মী দেবী এরা কারা? এরা রাধা ঠাকুরানীরই কাইবুহ। ভগবান অখণ্ড পরতত্ত্ব সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধারানীরই এরা কাইবুহ অংশস্বরূপা। এক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া দেবী সত্যভামার প্রকাশ শুধু নন, সত্যভামা রুক্মিণী এরা রাধারানীরই শক্তি বিশেষ। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবীকে রাধা স্বরূপা বললেও ভুল হওয়ার নয়। তো নবদ্বীপ লীলা এবং ব্রজলীলার কিছু লীলা রসের লীলা পার্থক্য আছে, যেটা চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন। কি বলেছিলেন? ব্রজে খেলা ছিল আমার দৌড়া দৌড়ি। মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বলছেন, ব্রজে খেলা ছিল আমার দৌড়া দৌড়ি। সকাল হলেই ধেনুবৎস নিয়ে বংশীধ্বনিতে আর গোষ্ঠে যেতেন। সেই গোপাল গোচারণ ভূমিতে গাভী বৎস ধেনুবৎসদের নিয়ে শিঙা বাঁশি বাজিয়ে সখাবৃন্দ পরিবেষ্টিত হয়ে রাখাল বেশে কত দৌড়াদৌড়ি করেছেন। নিতাই চাঁদকে বলছেন, অবধূতকে বলছেন যে ব্রজে খেলা ছিল আমার দৌড়া দৌড়ি। নদের খেলা হলো ধুলাই গড়াগড়ি। সেই অভিন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে তো এলেন, সেই ব্রজের অভিন্ন কৃষ্ণচন্দ্র ভগবান কলির প্রথম সন্ধ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এলেন। পার্থক্য কিছু নাই, কিন্তু বলছেন দাপারের খেলা ছিল আমার দৌড়া দৌড়ি, তাই তো? নদের খেলা ধুলায় গড়াগড়ি। আর দৌড়াচ্ছেন না, এখন ধুলাতে প্রেমাবিষ্ট হয়ে গৌর গড়াগড়ি দিচ্ছেন। আর ব্রজের খেলা ছিল বংশীর গান। বাঁশি ছাড়া ব্রজেন্দ্র নন্দনকে, আমাদের ব্রজের ঠাকুরকে বাঁশি ছাড়া মানাবে না। ত্রিভঙ্গ ঠাম, ললিত ঠাম, বংশীধারী, মুরলীধারী, সিকিপুচ্ছধারী, পীত বসনধারী, সেই ত্রিভঙ্গ ললিত ধাম ব্রজ সুন্দর মনোহর শ্যামসুন্দর বাঁশি ছাড়া মানাবে না। এই জন্য ব্রজের নন্দের নন্দন যশোদা নন্দন গোপীজন জীবনের ভাতে বাঁশি থাকতেই হবে, মুরলীধারী বংশীধারী। তো বলছেন ব্রজের খেলা ছিল বংশীর গান। সেটা কলিতে কি হলো? বলছেন নদের খেলা হলো শুধু কেবলই হরিনাম। সেই ব্রজের বাঁশি এবার কলিতে এসে হরিনাম ধ্বনিত হচ্ছে। ভগবানের মুরলীর ধ্বনিতে যেমন ব্রজবাসীদের প্রাণ মন সমর্পিত হয়ে যেত, আর গৃহ কাজে সংসার কাজে মন বসত না, তদুপরি হরিনামের মধ্যে সেই ব্রজের বাঁশির ধ্বনিটা এবার মহাপ্রভু নিলেন। কিন্তু আমাদের মন তো ব্যাকুল হয় না, সমর্পিত হয় না। এই জন্য ব্রজের খেলা যদি বংশীর তান ছিল, সেটা কলিতে এসে হরি নাম হয়ে গেল। আর কি বলছেন? ব্রজের খেলা ছিল বনভ্রমণ। নন্দালয়ে সারাদিন থাকতো না গোবিন্দ, ব্রজে ভ্রমণ করেই বেড়াতো, দ্বাদশ বনে রাখাল বেশে। বলছেন দাপারে খেলা ছিল বনভ্রমণ, আর ব্রজের খেলা ছিল বনে ভ্রমণ। নদের খেলা এবার কেবলই ক্রন্দন রোদন। যিনি হাস্য উজ্জ্বল আর মুরলীধারী হয়ে ব্রজ ভ্রমণ করেছেন, শুধু বনে বনে তার খেলা আর খেলা। সেই খেলা মানেই ভগবানের লীলা। কিন্তু সেই ব্রজের বনভ্রমণ
কলিতে এবার হয়েছে শুধু রোদন, শুধুই কেঁদেছেন। একটু পার্থক্য আছে তো। তো এই জন্য মহাপ্রভুর যে ত্যাগ বৈরাগ্য, সেটা আমরা দাপারের ভগবানের মধ্যে দেখি না। ওই যে দৌড়াদৌড়ি করেছেন, এবার ধুলাই গড়াচ্ছেন। এক হলো কি, আগে মুরলীধারীর ধ্বনিতে ব্রজবাসীদের মন বিনোদন করেছেন, আর এবার কি করেছেন, এবার হরিনামে দুবাহু তুলে আহ্বান করেছেন জীবকে। ব্রজে ভ্রমণ করেছেন, লীলা খেলার ছলে ভ্রমণ করেছেন, আর এবার শুধু রোদন করতেন। এটা এক হয় কি? একই জন এসেছেন, তো এবার ব্রজের লীলার কিছুটা অন্য রূপ। কেন জানেন? মহাপ্রভুর ত্যাগ বৈরাগ্য, তার যে প্রেম ধর্ম, তার যে আপনি আচারী ধর্ম, তিনি যে ভগবৎ স্বরূপে এসেও ভক্ত রূপ নিলেন, ভক্ত আচরণ করে দেখালেন যে একজন ত্যাগ বৈরাগ্য ভক্তের ভগবানের জন্য কিরূপ। সেই ত্যাগ বৈরাগ্য যুগে যুগে ছিল, কিন্তু মহাপ্রভুর ত্যাগ সকলের উপরে। যেমন স্বামীহীনা দেবাহুতি জননী ছাড়িয়া, সবাই সব ভগবানই কম বেশি ত্যাগ বৈরাগ্যের মূর্তি তিনি। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান ও বৈরাগ্য, ভগবানের এই বিশেষ 6টি বিভূতি। তো এই 6টি না হলে তাকে ভগবান বলা যাবে না। তো ত্যাগ বৈরাগ্য ভগবানের সব ভগবানের মধ্যেই ছিল, কিন্তু আমার গৌর ভগবানের মতো ত্যাগ বৈরাগ্য আর কারো মধ্যে এইভাবে প্রকট হয়নি। এটা মন গড়া কল্পিত কথা নয়। মহাপ্রভুর ন্যায় ত্যাগ বৈরাগ্য, এত প্রেমশ্রু বরিশন, এত ধুলাই লুটাইনি আর কোনো ভগবান আমাদের সামনে এমন করে আসেননি। কাঙালের ঠাকুর হয়ে চোখের জল নিয়ে, মহান ত্যাগ বৈরাগ্য নিয়ে এভাবে আর কোনো ভগবান ত্যাগ করেছিলেন। মাতা দেবাহুতিকে বৃদ্ধকালে রেখে ভগবান কপিলদেব বনে সন্ন্যাসে গিয়েছিলেন। এটা ভগবান কপিলদেবও ত্যাগ করেছেন। ব্যাসান বৈষ্ণব জনক ছাড়ি শুক চলিলা উলটি নাহি চাহিলেন মুখ। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভগবতে বললেন যে 12 বছর মন্বন্তরে 16 বছর মার গর্ভে থাকলেন ছিল শুকদেব গোস্বামী, পরমহংস শিরোমণি, চির মায়ামুক্ত। তিনি মার গর্ভ থেকে মায়ামুক্ত হয়ে পতিত হয়ে ছুটলেন। পিতামাতার সুখ জীবনে সব থেকে বড় কোনটি? পুত্রমুখ মহোৎসব দর্শন। প্রথম সন্তানের মুখটা পিতামাতা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে, এটাই পিতামাতার পুত্রমুখ মহোৎসব, সব থেকে আনন্দের। কিন্তু সেই ব্যাসদেবের তনয় পরমহংস কুলতিলক আজন্ম মায়ামুক্ত শুকদেব গোস্বামী মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই চললেন দিগম্বর। পেছনে ব্যাসদেব ডাকছেন পুত্র রে পুত্র রে, কিন্তু একবারও উলটি মানে পেছন ফিরে, এটাও কি কম ত্যাগ? এটাও কম ত্যাগ না? করেছেন তো ত্যাগ, শুকদেব গোস্বামী করেছেন। শচী হেন জননী ছাড়িয়ে একাকিনী চলিলেন নিরপেক্ষা হইয়া ন্যাসী শিরোমণি। তেমনি মহাপ্রভুও ঘরে বধূ 14 বর্ষিয়া বিষ্ণুপ্রিয়াকে রেখে, পক্ষ কেশধারী বৃদ্ধা শচীমাকে জগৎজননীকে রেখে ন্যাসী শিরোমণি তিনিও চললেন। ত্যাগ তো সকলেই করেছে, কিন্তু মহাপ্রভুর ত্যাগ, এ ত্যাগের কোনো তুলনা নেই, ভাষায় বর্ণনা করা নেই। মহাপ্রভুর যে চলিলেন নিরপেক্ষ হইয়া ন্যাসীমণি, পরমার্থে এই ত্যাগ, ত্যাগ কবু নয়। এ সকল কথা বুঝে কোন মহাশয়? মহাশয় মানে যিনি মহাজন, শাস্ত্রজ্ঞ, শাস্ত্রের মর্মার্থ তত্ত্ব যিনি অধিগত করেছেন গৌর গোবিন্দ গুরু কৃপায়, এই মহাশয় ব্যক্তি কেবল এই তত্ত্ব অনুধাবন করেন। আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র অবলোকনে কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। দেখুন, সকল ভগবানের অবতারে সেই পরম ভগবান যখন ধরিত্রীতে আসেন,
শ্রী ভগবান নিজ শক্তিকে, তার স্বরূপ শক্তিকে সাথে নিয়েই বারবার আসেন না। ভগবান যখন দেবদেহ ধারণ করে ধরণীতে অবতীর্ণ হন, তখন তার স্বরূপ শক্তিকেও দেবী রূপে জগতে প্রকট করেন। এই জন্য তিনি মনুষ্য দেহ ধারণ করলেও, তার শক্তি মনুষ্য দেহ ধারণ করলেও তিনি কি করেন না, মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শচী সিন্ধু গর্মবাজে বিদ্যাজন পরিবেষ্টিত মনোহারী ফাল্গুনী পূর্ণিমায় নবদ্বীপ বিদ্যাজন পরিবেষ্টিত সুরধ্বনি গঙ্গাত্রীয় শচী সিন্ধু গর্মবাজে এলেন, সেই সাথে তার স্বরূপ শক্তি তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকেও নিয়ে এসেছিলেন। একা আসেন না, তার স্বরূপ শক্তিকেই নিয়ে আসেন। তো এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুর স্বরূপ শক্তি, বক্ষ বিলাসিনী, ত্যাগ বৈরাগ্য রূপিণী, বৈষ্ণব জননী রূপে তিনি এসেছিলেন। আগেই তার পরিচয় দিয়েছি, সনাতন মিশ্রের কন্যা মা মহামায়া দেবী। তো বিষ্ণুপ্রিয়া দেবী শিশুকালটা আমরা একটু অঙ্কিত করি, গ্রন্থকারের যেভাবে ভূমিকায় উল্লেখ করেছেন। আমরা বিষ্ণুপ্রিয়া দেবী শশীকলার ন্যায় যখন বেড়ে উঠলেন, তখন তার বর্ণনাটা কিভাবে দিয়েছেন। তার পিতা সত্যবাতী দ্বিতীয়েন্দ্রীয় মহাবংশজাত পদবী রাজপণ্ডিত সর্বত বিখ্যাতা এবং তার সুচরিতা কন্যাই হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তার শিশুকালটা কেমন গেছে? শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান, গঙ্গার তীরেই তো নবদ্বীপ পরিবেষ্টিত। তো শিশুকাল থেকেই স্বাভাবিক গঙ্গা স্নানের একটা রুচি প্রিয়াজির ছিলেন। দেখুন, কারো ভিতরে পূর্ব সংস্কার থাকলে, ভগবানের কোনো কৃপা শক্তি থাকলে, সেই লক্ষণগুলো শিশুকাল থেকেই প্রকাশ হয়ে পড়ে। পূর্ব সংস্কার, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের সুকৃতি সৌভাগ্য সুসংস্কার না থাকলে এ জন্মে হরিভক্তি স্বাভাবিকভাবে আসে না। জোর করে কৃষ্ণ ভক্তি হয় না, ঠেলে ঠুলে জোর করে ভগবত ভক্তি হয় না। পূর্বের কিছু সুকৃতি সংস্কার চাই। যারা এই জন্মে একটু গৌরকে ভালোবেসেছেন, গৌর চরণ আশ্রয় নিয়েছেন, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যাদের আনত শ্রদ্ধাবোধ, জানবেন এটা এই জন্মের না, বহু জন্মের সুকৃতি আপনাদের। এটা এক জন্মের সুকৃতিতে হয় না, এক জন্মের সুকৃতিতে এটি হয় না। শিশুকাল থেকেই তার ভিতরে এই ত্যাগ বৈরাগ্য, ভগবানের আনুগত্য, প্রীতি, ভক্তি, শ্রদ্ধা, এগুলি সব প্রকাশ, স্বাভাবিক প্রকাশ হয়ে পড়ে। তো কি করতেন তিনি? শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান। একজন পুরুষ বা নারী, তাদের জীবন বৈশিষ্ট্য সুগঠিত হয়, সুচরিত্রবান বা সুচরিত্রা কিভাবে হয়? তাদের জীবন মঙ্গলময়, কল্যাণময়, স্বরূপময়, উৎসময়। জগৎজীবের শিক্ষার জন্য তাদের যে আত্মত্যাগ, তাদের যে দিব্য চরিতাবলী, সেটা শিশু থেকেই প্রকাশ হচ্ছে। 2-3 বার গঙ্গা স্নান করেন। আর কি করেন? পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই নাহি আন। পিতামাতাকে এবং ভগবানে ভক্তি ছাড়া আর কিছু বোঝেন না, আর কিছু আলোচনা করেন না। আজ আমাদের দুর্দশা সনাতন হিন্দু জাতির এটাই। আমরা দেবদেবী মন্দির দেখলেই প্রণাম করি বটে, কিন্তু শাস্ত্রে বলেছে স্বয়ং ভগবান রাঘবেন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তিনি প্রভাতে উঠেই আগে মাকে, বাবাকে আর গুরুকে প্রণাম করতেন। এই ছিল তার প্রভাতের প্রথম সাধনা। স্বয়ং ভগবান হয়ে কৃষ্ণচন্দ্র ভগবান প্রতিদিন নন্দ বাবার, মা যশোমতীর পায়ের ধুলো মাথায় অঙ্গে মাখতেন। এটা আমাদের সনাতন পরম্পরা রীতি, কিন্তু আজ শতকরা 10টি পরিবারেও এই প্রথা চালু নেই। পিতামাতাকে সন্তান প্রভাতে প্রণাম করে তাদের বরাবহ আশীর্বাদ যদি মাথায় নিতে পারেন না, জগতে আপনার থেকে সৌভাগ্যবান আর কেহ নাই।
বহুবিধ আবিলতা থেকে, বহুবিধ অজ্ঞানতা থেকে, বহুবিধ বিপদ থেকে, বহুবিধ পতন থেকে রক্ষা পাওয়া যায় পিতামাতা গুরুদেবের আশীর্বাদ মস্তকে প্রতিদিন ধারণ করলে। একটা রক্ষা কবচ তৈরি হয়। এই জন্য যারা গর্ভধারিণী মাকে, জন্মদাতা পিতাকে প্রণাম করে না করে দেবদেবীর মন্দিরে প্রণাম করতে যায়, দেবদেবী বলেন তোমার আশীর্বাদের দ্বার বন্ধই থাকলো। আজ সনাতন ধর্মের এই প্রথা চালু করা প্রয়োজন। বিষ্ণুপ্রিয়া দেবী তার যে মাতৃভক্তি, প্রত্যেক যারা মহামানুষ হয়েছেন, মহাপুরুষ হয়েছেন, যারা যারা এই জগতে প্রণম্য হয়েছেন, যাদের দিব্য চরিতাবলী জগৎকে অন্ধকার থেকে আলোর পথে, অসত্য থেকে সত্যের পথে এনেছে, মৃত্যু থেকে অমৃতের পথে এনেছে, সকলের ভিতরে সদাচার সঞ্চারিত করে তাকে মুক্তি কল্যাণের অধিকারী করেছে, তারা প্রত্যেকে এই পিতামাতা গুরুগর্ভের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এটা আমাদের আলোচ্য বিষয় না, তবু বলছি বিদ্যাসাগর তৈরি হয় মাতৃভক্তির কারণে। বিদ্যাসাগর এমনি এমনি হয় না। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী প্রভাতে উঠেই আগে পিতামাতার চরণ বন্দনা করে প্রণাম করতেন, এবং বিষ্ণু ভক্তি ছাড়া আন কোনো কথা, আন কোনো ভাবনা তার মনে স্থান পেত না। আজ সনাতন ধর্মের বলা হয় বিশ্ববিদ্যালয়ে কলেজ পড়ুয়া মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে, এর একটাই কারণ, কতবার বলা যায়, কতবার বলতে বলতে কণ্ঠ ধরে আসে, সেটা হলো দেখবেন তাদের পারিবারিক কোনো ধর্মচর্চা তারা ছোটকাল থেকে পায়নি। সনাতন বৈদিক আদর্শ, বেদ বেদান্ত উপনিষদের আদর্শ তারা পারিবারিকভাবে পিতামাতার কাছ থেকে পায়নি। ধর্ম শুধু মন্দিরে আসরে নয়, গারস্থ একটা আশ্রম, সন্ন্যাস যেমন আশ্রম, সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ হলো গারস্থ আশ্রম। অন্য 3 আশ্রম বেঁচে আছে গারস্থ আশ্রমের জন্য। মহাপ্রভুর হাতে গোনা রূপ সনাতন, সরগোস্বামী, স্বরূপ দামোদর আর কিছু বাদে সকলেই তো সংসারী ছিলেন। সংসারটা কৃষ্ণ ভজনের পথে বাধা নয়। গারস্থ আশ্রম যদি আদর্শের কৃষ্ণের সংসার রূপে গঠন করা যায়, তবে অন্য আশ্রমের জননী হলো গারস্থ আশ্রম। সমস্ত আশ্রমের জননী এটা। মহাপুরুষগণ, ভগবান অবতারগণকে আকাশ ফুঁড়ে পড়ে, মাটি ফুঁড়ে বেরোয়, কোন সৎ পিতামাতার আদর্শবান সাধক সাধিকাকে আশ্রয় করেই তো তারা আসেন। এই জন্য গৃহে ধর্মীয় চর্চাটা আজ বড় প্রয়োজন। সকালে উঠেই একজন কারো সকালটা দেখলে, মানে ঘুম ভাঙার পরে তার প্রথম অবস্থাটা দেখলে বোঝা যায় এই মানুষটা কেমন। সকালবেলা একটা মানুষ নিদ্রাভঙ্গের পরে বিছানায় উঠলে ওই মানুষটার আচরণ দেখে বোঝা যায় এই মানুষটার ব্যক্তিত্ব, চরিত্র, তার গতি প্রকৃতি কেমন। যেমন লঙ্কায় হনুমান ঘুরতে ঘুরতে দেখে যে একজনের ঘরের থেকে সে নিদ্রাভঙ্গের পরে প্রভুর দিব্য নাম ধ্বনি যাচ্ছে, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। বুঝলেন এই ঘরে রাক্ষসপুরীতে বাস করলেও আমার প্রভুর একজন ভক্ত এখানে আছে, ইনি বিভীষণ। তো যিনি প্রভাতে উঠেই অন্তত ভগবানের নামটা মুখে নেন, গৌর 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 হে কৃষ্ণ 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 পাহিমাং, কৃষ্ণ 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 কৃষ্ণ। অন্তত এই নামগুলো মুখে সকালে উঠলেই বোঝা যায় এই ব্যক্তির চিত্তে ভগবানের বিশেষ কোনো ভক্তির আবেশ আছে। উঠেই ভগবানের নামটা নেও, পিতামাতাকে প্রণাম করা, গুরুকে প্রণাম করা, এটাই বলে দেয় আপনার ব্যক্তিত্ব কেমন, আপনি কোন লক্ষ্যে পৌঁছাতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, এখন ঘুম ভাঙলেই বাবুদের শব্দ বেরোয়, চা কই, চা কই। ওদিক কাক ডাকে কাকা করে আর বাবুদের চা চা, এই শব্দই বেরোয়। হরিনামটা নিতেও প্রথমেই অলস। এক সাধক চোখ বন্ধ করে উঠতেন ঘুম থেকে। কেন? যে না, প্রথম চোখের দৃষ্টিটা ঘরের দেয়ালে টানানো আমার প্রিয় পরম প্রেষ্ট ভগবানের চরণটা দেখেই তবে চোখ খুলব, অন্য কারো মুখ দেখব না আগে।
এই অভ্যাসটা সারা জীবন করে গেলে কি হবে জানেন? যেদিন চিরদিনের মতো চোখ বুজে আসবে, এই অভ্যাসটা যদি করতে পারেন, রাধারানী আবির্ভাবের পরে প্রায় 1 মাস অন্ধ হয়েই ছিলেন রাধারানী। তিনি কি অন্ধ? কিন্তু তার প্রতিজ্ঞা ছিল, আমি বিশ্বব্রহ্মাণ্ডে এসেছি তোমার সেবার জন্য, তোমাকে আনন্দ দেওয়ার জন্য। তো পৃথিবীতে আবির্ভূতা হয়ে আমি প্রথম যাকে দেখব, তোমার চরণ বদনকেই দেখব, জগতের আর কিছু আমি দেখব। এই জন্য অন্ধ হয়েই ছিলেন রাধারানী। গোবিন্দকে দর্শন করেই তবে চোখ উন্মিলন করেছিলেন। তো সকালে এই অভ্যাসটা যদি করেন, তাহলে দেখবেন চিরদিনের মতো চোখটা মুদ্রিত হবে যেদিন, সেদিন অন্তত তার স্মৃতিটা, তার চরণটা মনে এলেই আপনি পার হয়ে গেলেন। অভ্যাসটা করা দরকার। তো বিষ্ণুপ্রিয়া দেবী পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই নাহি আন, মানে অন্য কিছু আর তিনি জানেন না। এগুলিই তো আমাদের শিক্ষণীয়। গঙ্গা ঘাটে নীতি নীতি দেখে সচী মাতা, যে গঙ্গা স্নান করতে গিয়ে কার দিকে চোখ দেয় জানেন? মহাপ্রভুর গর্ভধারিণী জগত জননী সচী মায়ের দিকেই ওইটুকু বিষ্ণুপ্রিয়া, কিশোরী বিষ্ণুপ্রিয়ার দৃষ্টি পড়ে, আর কারোর দিকে তাকায় না। অবনত মস্তকে যায়, হ্যাঁ, মাথা নত করেই চলে। আগেকের মা ঠাকুমারা রাস্তার ধারে চলতো এরকম করে, কারো ছায়া দেখলে গুরুজনের দাঁড়িয়ে পড়তো, ছায়াটা যাতে লঙ্ঘন নেয়। সবগুলো এখন কল্পনা মাত্র। তো বিষ্ণুপ্রিয়া দেবী নীতি নীতি ধীর পদক্ষেপে চলতেন, মাথাটা নিচু করে একজনের দিকেই তাকাতেন, তিনি হলেন সচী মায়ের দিকে। গঙ্গা ঘাটে নীতি নীতি দেখে সচী মাতা, কনক প্রতিমা বালা সনাতন সুতা। সুতা মানে পুত্রী, কন্যা। সনাতন সুতা নীতি নীতি শুধু সচিমার দিকেই তাকান। কেন তাকান? অজানা কোনো আকর্ষণ, শ্রদ্ধান্বিত হয়ে তার দিকে দৃষ্টি পড়ে। গঙ্গা ঘাট আলো করা রূপেরও ছটাক। বিষ্ণুপ্রিয়া দেবীর কিশোরী মূর্তিটা কেমন? গঙ্গার ঘাটটা হাজার নয়, তখন নবদ্বীপ বিদ্যাজন নগরী, জনকোলাহলে ঐশ্বর্যে পরিপূর্ণ। কত দিক বিদিক দেশ থেকে বিদ্যার্জনের জন্য নবদ্বীপেই আসে। তখন নবদ্বীপ হলো বিদ্যানগরী, মিথিলা ছিল বিদ্যানগরী। পরবর্তী মহাপ্রভুর সমসময়কালে নবদ্বীপ হলো বিদ্যানগরী। সমগ্র ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যার পীঠস্থান নবদ্বীপ ধাম। আজ যদিও বদলেছে, সেই সময়ের কথা হচ্ছে। তো গঙ্গাঘাটে হাজার নয় লক্ষ নরনারী গঙ্গা স্নানে স্তব স্তুতিতে প্রাতকর্মে আসতেন তারা। তো কি বলছেন? গঙ্গাঘাট আলো করা রূপেরও ছটাক। বিষ্ণুপ্রিয়া দেবীর যেন কোটি কোটি চন্দ্র প্রভা জ্যোতিতে গঙ্গার ঘাটটা আলো করা ছিল। একটু ওইখানে মনে মনে চলে যান। কালকে তো দেবীর আবির্ভাব, তার পূর্বে আমরা দেবীর প্রতি একটু শ্রদ্ধাঞ্জলি জানাই তার চরিত্র দ্বারা। এটা জানা খুব দরকার। বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র আমরা খুব বেশি অবলোকন করি না। তিনি অন্তরালেই থেকেছেন। তার পরবর্তী দশা একটু পরেই ছিল গুরু মহারাজের কৃপায়, গ্রন্থাকারের আনুগত্যে আমরা বললে অনুভব করতে পারবেন কে ইনি। তো কি করছেন? সর্বলোক নয়নতে লেগে যায় তাক। যেই দেখে প্রিয়াজিকে, বিষ্ণুপ্রিয়াকে, সব নয়ন স্থির করে তাক লেগে যায়। কে এত দিব্যশালিনী, এত লজ্জাবতী, এত সৌন্দর্যশালিনী হয়ে, হ্যাঁ, মাতার পশ্চাৎ চলে অঞ্চল ধরিয়া। আর যখন গঙ্গা স্নানটা করে বাড়ি ফিরে আসে, তখন কি করে জানেন? তখন সচিমার আঁচলটা পেছনে ধরে পিছু পিছু যায়, পিছু পিছু যায়। আর কি করেন? নববালা বিষ্ণুপ্রিয়া হেম কিরণিয়া, যেন সোনার বর্ণ। হেম মানে আমাদের জাগতিক সোনাকে হেম বলে, সুবর্ণ বলে। সচিমাতা দেখিবালা হয়ে নতমুখী, পরনাম করি তারে হয় কত সুখী। যেই মুখের দিকে তাকান বিষ্ণুপ্রিয়া দেবী অমনি চরণে প্রণাম করেন। প্রণাম করি তারে হয় কত সুখী, প্রণামটা করে হাসেন। লক্ষ লক্ষ পুত্রকন্যা গঙ্গা ঘাটে আসে, বিষ্ণুপ্রিয়ার মতকে বা আই ভালোবাসে। ওই দেশে তখনকার
প্রচলিত আঞ্চলিক ভাষায় মাকে আই বলতো। এই জন্য সচিমার নামের অনেক জায়গায় বৃন্দাবন দাস ঠাকুর আই বলেছেন। তো বললেন যে বিষ্ণুপ্রিয়া মতকে বা আই ভালোবাসে, তার মতো পরাণ ভরিয়া আয় আশীর্বাদ করে, মুখে চুম্ব দিয়া তারে হৃদয়েতে ধরে। যখনই প্রণাম করেন না, সচিমা বড় আদর করে কপালে চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে ধরেন। কোথায় যেন মনে মনে একটা স্বপ্ন তৈরি হচ্ছে সচিমার, মনে মনে সচিমার একটা স্বপ্ন তৈরি হচ্ছে। সেই স্বপ্নটা কি? সনাতন মিশ্রপত্নী দেবী মহামায়া শচী বিষ্ণুপ্রিয়ার রঙ্গ দেখে দাঁড়াইয়া। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবীর মাতা মহামায়া, তিনি এই রঙ্গ দেখে মনে মনে হাসেন। শচীর সাথে তার এই সম্পর্কটা কি করে হলো? এত প্রীতি কেন? আঁচল ধরে কেন পিছনে যায়? প্রণাম কেন করে? শচীও বা কেন বুকে তাকে জড়িয়ে ধরে? আয়েরে দেখিলে ঘাটে প্রতিদিনে দিনে নম্র হই নমস্কার করেন চরণে। মা ভাবছে এই প্রীতিটা কেন? নম্র হই নমস্কার করেন চরণে, আয়ও করেন মহাপ্রীতে আশীর্বাদ। যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ। আয় কি আশীর্বাদ করেন? কুমারী মেয়েদের, কিশোরী মেয়েদের সাধুগণ আশীর্বাদ করে কি? যে তুমি যোগ্য কৃষ্ণ সম পতি পাও। আয় অর্থাৎ সচিমা আশীর্বাদ করেন তুমি কৃষ্ণ সম। সত্যিই তো আশীর্বাদটা ঠিক, কারণ এই বিষ্ণুপ্রিয়া দেবী তো গৌর ঘরণী হবে, মহাপ্রভুর সহধর্মিনী হয়ে আসবে। আশীর্বাদটা আয় করেন মহাপ্রীতে আশীর্বাদ। যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ। যজ্ঞপতি তুমি, প্রসাদ মানে কৃপা। তো সচিমা বললেন, গঙ্গা স্নানে আই মনে করেন কামনা, এ কন্যা আমার পুত্রে হউক ঘটনা। ওই বিষ্ণুপ্রিয়া দেবীর সুচারু তার চলা ব্যবহার, তার বিনম্রতা, তার নত হওয়া, তার শৈলী এবং তার যে শিষ্টাচারিতা, এগুলো দেখে মনে মনে কামনা করেন, এমন মেয়ে যদি আমার ঘরের বধূ হতো। বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখে সচিমার এই মনে মনে আসে। দেখুন বিষ্ণুপ্রিয়া দেবী কেন এমন সচিমাকে ভালোবাসেন জানেন? ইতিমধ্যে তার মনে উকি দিতে শুরু করেছে। মহাপ্রভুকে তো গঙ্গার ঘাটে মাঝে মাঝে দেখেন, তার দিব্য মহিমা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই জন্য বিষ্ণুপ্রিয়া নরবালা নব অনুরাগে পরাণ নাথের সদা দর্শন মাগে। উনি মনে মনে প্রার্থনা করেন গঙ্গা দেবীর কাছে, সচিমায়ের কাছে, কবে তার দর্শন পাবো। শুনেছি তার কথা, বহু তার গুণগাথা শুনেছি, কিন্তু তাকে এখনো চোখ তুলে নয়ন অভিরামকে, সুন্দরকে নয়ন ভরে এখনো দেখতে পাইনি। কাহাকে না বলে কিছু মরমেতে ঝুরে, বিবাহের কথা যাবে অথে অন্তঃপুরে। মরমে লজ্জায় মরে যায় যখন বিবাহের প্রসঙ্গটা এলো। ঈশান নাগর বিরচিত অদ্বৈত প্রকাশে বিষ্ণুপ্রিয়ার আমরা ভূমিকাটা আনছি। বিষ্ণুপ্রিয়ার বিবাহটা, তার সেই তাদের যে মহাপ্রভু প্রিয়াজির মিলনটা আমরা সামান্য একটু স্পর্শ করি। দেখুন মহাপ্রভুর বিবাহ যখন, আপনারা জানেন লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পরেই বিষ্ণুপ্রিয়াকে এনেছিলেন। অনেকেই যুক্তিবাদী মানুষ, তর্কের তো অভাব নেই, বর্তমান যুগ বুদ্ধিবৃত্তির, তর্কবৃত্তির যুগ। এখানে মানুষের তর্ক বুদ্ধিবৃত্তির ভাব বা বিবেক, বিশ্বাস, শ্রদ্ধা এগুলো অনেকটা ক্ষীণ হয়ে এসেছে। এজন্য তো দুর্দশা আমাদের। তো এই জন্য মহাপ্রভুর লক্ষ্মীপ্রিয়া দেবী গত হওয়ার পরে অনেকেই বলেন মহাপ্রভু খুব শোকাবহ হয়ে পড়েছিলেন, বিরহে কাতর হয়ে পড়েছিলেন। অনেকেই যুক্তি বুদ্ধি দ্বারা প্রশ্ন করেন, লক্ষ্মীপ্রিয়া মারা গেলে প্রথম স্ত্রীর বিয়োগে মহাপ্রভু যখন বড় বিরহ কাতর হলেন, তখন সন্ন্যাস নেওয়া উচিত ছিল তার। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে, চতুর্দশ বর্ষী এই কিশোরীকে ঘরে এনে কেন প্রভু সন্ন্যাস নিলেন? দাদা ঘুম আসছে জয়রাধে। কেন সন্ন্যাস নিলেন?
তিনি লক্ষ্মীপ্রিয়া, প্রথমেই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মানে সাক্ষাৎ বৈকুণ্ঠেরই লক্ষ্মী, তাকে হারিয়ে মহাপ্রভু তখন সন্ন্যাস নিলে পারতেন। বিষ্ণুপ্রিয়াকে ঘরে এনে কেন সন্ন্যাস নিলেন? আমরা কতটা কুতর্কবাদী জানেন? যদি বিষ্ণুপ্রিয়াকে ঘরে না এনে লক্ষ্মীপ্রিয়া গত হওয়ার পরে মহাপ্রভু সন্ন্যাস নিতেন, আমরা তখন কি বলতাম জানেন? এই বউ পাগল নিমাই পণ্ডিত, বউ হারিয়ে শোকে ঘর ছেড়েছেন, আমরা এই বলতাম। সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি শতপদা, মক্ষিকা ক্ষতমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বর্বরা। এই পৃথিবীতে বর্বর লোক, অভদ্র কারা জানেন? শাস্ত্র বলছেন, মাছি দেখবেন, সাধারণ মাছি পুষ রক্ত ক্ষত স্থানে বসে, মধুতে ফুলে বসে না। একটি মানুষ অভদ্র, অশিষ্টাচার কখন বোঝা যাবে? না, তিনি যখন কারো মধ্যে ভালো না দেখে তার দোষটাকেই দেখবেন। মাছি যেমন ক্ষত পুজ রক্তময় স্থান ছাড়া ফুলে কুসুমে বসে না, মধু পান করে না, সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি শতপদা। মধুকর শতপদ মৌমাছি যেমন অপরিষ্কার স্থানে বসে না, ফুলে ফুলেই মধু সঞ্চয়ে বসে, তেমনি সজ্জন ব্যক্তি, ভদ্র ব্যক্তি, মানে শালীলতা ব্যক্তি কে না, যিনি অন্যের গুণগুলো দেখেন। অন্যের দোষ বর্বররাই দেখে, গুণ দেখে। যেমন মাছির উদাহরণ দেয়া হলো, মৌমাছির উদাহরণ দেয়া হলো। আমরা তখন বলতাম লক্ষ্মীপ্রিয়াকে হারিয়ে স্ত্রী হারা বিরহ কাতর হয়ে মহাপ্রভু উদাসী হয়ে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে, এই আগুনের স্ফুলিঙ্গকে, 14 বর্ষীয় বিষ্ণুপ্রিয়াকে রেখে, বৃদ্ধা মাকে রেখে সন্ন্যাসে যাওয়াটা মুখের কথা নয়, সাধারণ নয়। এজন্য মহাপ্রভুর বিবাহ যখন প্রস্তাবনা এলো, তখন মহাপ্রভুর পরিকরদের মধ্যে একজন খুব ধন্যাঢ্য ব্যক্তি ছিলেন, বুদ্ধিমন্ত খান। কি নাম বললাম? বুদ্ধিমন্ত। আবার বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর খুব অনুরাগী ধনী ব্যক্তি ছিলেন। দেখুন, মহাপ্রভুর পরিকরদের মধ্যে কয়েকজন বিশেষ শিল্পপতি ধনী ছিলেন তৎসময়, যেমন সেন সেবানন্দ, বুদ্ধিমন্ত খান। প্রভু এদের কি বলতেন জানেন? যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। এটা পরমহংসের কথা, রামকৃষ্ণ দেবের কথা। যার কিছু নেই সে ভগবানের নাম জপো, আর যার আছে সে মাপো, অর্থাৎ দান করো, সৎ কাজে দান করো। যার সামর্থ্য ভগবান দিয়েছেন দান করো। দানে শুধু দুর্গতি ঘটে না, দানের দ্বারা মানুষের হৃদয় বিস্তার ঘটে, দানের দ্বারা তার জীবন প্রসন্ন হয়। কিন্তু আজ দান করে না তা নয়, বর্তমান যুগের মানুষও দান করে, কিন্তু বর্তমান দানের একটা বিড়ম্বনা এসেছে। দান কাকে বলে? না, দান করার পরে সেই দান বস্তুর প্রতি কোনো সত্য মনে না রাখার নামই দান। আমি যে বইটা আপনাকে দান করেছিলাম ওটা পড়েন তো? পরে জিজ্ঞাসা করা হচ্ছে, কাউকে গ্রন্থ দিব ওটা পড়েন তো? তার মানে এখনো মন থেকে ওর সত্যটা ছাড়তে পারেনি। দান করার পরে, দানটা কেমন জানেন? বৃন্দাবনে এক মাতাজি ছিলেন, ধনী পরিবারের, ভগবান অর্থবিত্ত দিয়েছেন পূর্বজন্মের স্বীকৃতিতে। তিনি সাধুদের গৃহ তৈরি করে দিতেন, কারো ঘর সুন্দর করে দিতেন, সব কিছুই দ্রব্য দিতেন। একদিন স্বামীজি মহারাজকে বলছেন, বৃন্দাবনের এক বিরক্তি সন্ন্যাসী স্বামীজি মহারাজকে, স্বামীজি আমি অনেক কিছু দিয়েছি কিন্তু কোনো ভক্তকে যানবাহন দেইনি। তো স্বামীজি বললেন, কি দেওয়ার ইচ্ছা? বলে, একটা মোটর সাইকেল যান আমার দেওয়ার ইচ্ছা। বলে, তাকে ওই ছেলেটাকে দিন, ও সব জায়গায় পাঠে যায়, গ্রন্থ নিয়ে যায়, সাধুদের সেবা করতে যায়, ভান্ডারা হলে সেখানে বৈষ্ণবদের সেবা করে, ওর প্রয়োজন, ওকে দিন। দিয়েছে। একদিন ওই মাতাজি পাঠ শুনতে এসছে মন্দিরে, সন্ধ্যা হয়ে গেছে, গাড়িও পাচ্ছে না। তখন বাবাজি মহারাজ বললেন, যে ছেলেটাকে আপনি বাইক কিনে দিয়েছিলেন ও আপনাকে বেশি দূর নয় পৌঁছে দিয়ে আসুক। বলছে, বাবা না, ওই মোটর সাইকেলে আমি উঠতে পারবো না। ওই মোটর সাইকেলে যদি আমি উঠে বাড়ি পর্যন্ত যাই তাহলে আমার দান মহিমা ক্ষুণ্ণ হবে, যা দান করেছি তার ব্যবহার করা উচিত নয়।
আমরা দান করলে আগে প্লেট বসানোর জন্য ব্যস্ত। 5,000 টাকা দিলেই প্লেট বসাও, প্লেট না বসালে মনে, যদি প্লেট বসাও তো দান দিতে পারি। 14 জনের নাম সেট করে দিলেন ওখানে, একে দান বলে না? আচ্ছা, এই যে অনন্ত পৃথিবী, এই যে নীল আকাশ, সমুদ্র, এই ভুবন, এই জগৎ যিনি গড়েছেন স্বয়ং ভগবান, এত সৌন্দর্যময় করে পৃথিবীতে গড়েছেন, কোথাও ভগবান সাইনবোর্ড লাগিয়েছে যেটা আমি সৃষ্টি করেছি? তো যিনি অনিন্দ সুন্দর এই জগৎটাকে গড়লেন, তিনি কোথাও সাইনবোর্ড দেননি আমি 5,000 দিতে পারলেই প্লেট। এগুলো বিড়ম্বনা। আচ্ছা, মানুষ কত চালাক! একবার একজন দান দিয়েছে, সেই সবার মধ্যে দান দিচ্ছেন সকলে, একজন গুপ্ত দান দিয়েছে। গুপ্ত দান মানে দান করব কিন্তু নাম ঘোষণা করা, একে বলে গুপ্ত দান। দান গুপ্তই দিতে হয়। মা ঘুমাচ্ছ, হরি কথা শুনে ঘুমাতে নেই এখানে, সতর্ক হও মা। আগে একবার বলেছি সতর্ক হও, যদি কষ্ট হয় উঠে দাঁড়িয়ে শোনো পাশে, তাহলে ঘুম আসবে না। খুব কষ্ট হয় জানেন, 4 ঘন্টার পথ এসে আমি 1 সেকেন্ড বিশ্রাম নেইনি, আমি ফিরে যেতে ভোর হয়ে যাবে। আমি জেগে থাকতে পারলে আপনারা কেন পারবেন না? হরি কথা শোনাতে ঘুমাতে নেই, এইটুকু তো ভগবানকে দিন। এখানে ঘুমাতে নেই, এটা অপরাধ হয়। যে অপরাধের কথা শুনলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। হরি কথায় ঘুমালে কি অপরাধ হয়? এক একটা বার এক একটা ঢেউ আসে, সে নিয়ে গুপ্ত দান। তো যিনি দান করেছেন সেই দাতা যখন সবার নাম ঘোষণা হচ্ছে, তখন ওর মনে ইচ্ছা করেছে আমি এত দান দিলাম, আমার নামটা হবে না, বলে বসেছি গুপ্ত দান। তখন তিনি ঘোষককে ডেকে বললেন, বলুন যিনি দান করেছেন বিশেষ দান, তিনি এই স্টেজের উপরেই আছেন, মাইকে বলুন। আচ্ছা, বলার পরে কিছুক্ষণ পর আবার ঘোষককে ডেকে বলছে, বলুন উনি দ্বিতীয় বেঞ্চেতেই বসে আছেন। তার কিছুক্ষণ পর আবার বলছে, এতেও তো নির্ণয় হলো না কে গুপ্ত দান দিয়েছে, বলুন তৃতীয় বেঞ্চের লাস্ট সারিতে একদম লাস্টে যিনি ডাইনে বসেছেন তার নামটা, তার কথাটা বলুন। মানে নির্ণয়, নাম বলবে না, গুপ্ত দান। এরকম যেন